ঐতিহাসিক কলিন গ্রামের শেষ প্রান্তে রয়েছে শ্রী হরিদাস ঠাকুরের পাটবাড়ি। চলুন আপনাদেরকে শ্রী হরিদাস ঠাকুরের পাটবাড়ি দর্শন করাই। এই হলো শ্রী হরিদাস ঠাকুরের পাটবাড়ি। আজ থেকে 500 বছর আগে ঠিক এই স্থানেই শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে পায়ে হেঁটে এই জায়গায় এসেছিলেন শ্রী হরিদাস ঠাকুরের সঙ্গে দেখা করতে এবং শ্রী হরিদাস ঠাকুরকে দীক্ষা দিয়ে ভাবের জগতে নিয়ে যেতে। এইখান থেকেই শ্রী হরিদাস ঠাকুর হরিনাম সব জায়গায় ছড়িয়ে দেন। শ্রী হরিদাস ঠাকুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শ্রী হরিদাস ঠাকুরের এটি একটি সমাধি মন্দির। অপরূপ সুন্দর এই মূর্তিটি দেখলেই আপনার প্রাণ ভরে যাবে। এই হলো শ্রী চৈতন্য মহাপ্রভু। বংশ পরম্পরা এখানে পুজো হয়ে চলে আসছে। আর দুপুরের অন্নভোগ। চলুন এবার আপনাদেরকে নিয়ে যাব সেই জায়গায় যেটি অনেক মাহাত্ম্যপূর্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে পায়ে হেঁটে যখন এসেছিলেন ঠিক এই গাছতলাতেই উনি বসেছিলেন। আর এই গাছের তলাতেই রয়েছে শ্রী মহাপ্রভুর চরণ যুগল, যেটা আপনারা এখন দর্শন করতে পাচ্ছেন। অপরূপ দর্শন এই চরণ যুগলের। আর ঠিক এই পাশেই রয়েছে শ্রী হরিদাস ঠাকুরের সমাধি এবং আরও সন্তদের পাশাপাশি সমাধি।